আসসালামু আলাইকুম আমার সম্মানিত প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন, আশা করছি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন দিনে আরেকটি ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, প্লিজ ভিডিওতে ছোট্ট একটা লাইক করে কন্টিনিউ ভিডিওটি কন্টিনিউ করবেন। প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, এবং আমি যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো বন্ধুরা, এই যে দেখুন, আমি সকালে চা খাওয়া তো করে নিয়েছি। তারপরে এই যে এখানে আমি রান্নার ব্যবস্থা করছিলাম। তো এখানে গতকালকে পালং শাক নিয়েছিলাম, সন্ধ্যার দিকে বাজারে এসেছিলো, কিছু বাজার নিয়েছি। এখানে পেঁয়াজ শেষ হয়ে গেছে, মানে পেঁয়াজ শেষ হয়নি, মানে শেষের দিকে, সে কারণে এই যে আমি পেঁয়াজ নিয়েছিলাম। আর টমেটো ছিল কিছুটা, সাদা বেগুন ছিল, তো সাদা বেগুনটা নিইনি, যেহেতু একা মানুষ, যেটা নিচে থেকে যাচ্ছে। তো অল্প অল্প করে এই যে আমি টমেটো নিয়েছি। তো টমেটো আছে, টমেটোটা যেহেতু খারাপ হবে না, থাকে অনেক দিন, তো সে কারণে আমি টমেটোটা আবারও নিয়ে রেখে দিচ্ছি। তো টমেটো না থাকলে আমার একদমই ফাঁকা ফাঁকা লাগে। কোনো সবজি না থাকলেও চলে, কিন্তু আমার টমেটোটা চাই। টমেটোটা আমাকে খুবই ভালো লাগে। তো এই যে আমি টমেটো নিয়ে এসেছি। আর এই যে দেখছেন, এখানে পেঁয়াজ কিনেছি, এক কাছি কিনেছি, 2.5 কেজি মতো। তারপরে গাজর নিয়েছি, আর ওখানে সাদা বেগুন ছিল আগের বারে নেওয়া। তো এগুলোকে আমি এখন সাইজ করে নিলাম। আর এই যে এখানে মূলা ছিল, তো আজকে পালং শাক নিব ভেবেছিলাম, তো কালকে মূলা রান্না করেছিলাম, তো অর্ধেকটা রেখে দিয়েছিলাম শাকে দেওয়ার জন্য। তো এই যে ভাগ্যক্রমে শাকটা পেয়েও গেছি, আলহামদুলিল্লাহ। তো আজকে ওই যে মূলো এবং সিম, গাজর, আলু, এসব বেগুন, এসব দিয়ে আমি এই শাকটাকে ফোড়ন দিয়ে ভাজা করব। আর এখন মাছ আসেনি, তো দেখা যাক, কাটা বাছা করতে করতে যদি মাছ আসে তো তখন মাছ নিয়ে নিব, তো মাছের তরকারি করে নিব। তো আমি নিলাম। আর যে এখানে আমি মিট কেসটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আগের বার পরিষ্কার করা হয়নি। আর আলু পেঁয়াজ, তো আলু পেঁয়াজে তো প্রচণ্ড ধুলো থাকে। তো এই যে দেখুন, যেহেতু আলুর বস্তা প্রচণ্ড ফাঁক ফাঁক, তো ফাঁক দিয়ে আলু পেঁয়াজের যে ধুলোগুলো থাকে ওগুলো নিচে জমেছিল, তো আমি একটু ভালোভাবে পরিষ্কার করে মুছে নিলাম। তারপরে আবারও বস্তাটাকে ভালোভাবে ঝেড়ে করে বিছিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখছেন, আলুগুলো যে কল বেরিয়ে গিয়েছিল, তো আলুও শেষের দিকে, তো আলু আনাতে হবে। তো এটা যেটা আছে আমার 2 দিন হয়ে যাবে। আজকে শাকের মধ্যে একটা দিব, আর যা থাকবে কালকে হয়ে যাবে। তারপরে আমি আনিয়ে নিব। তো এখানে পেঁয়াজগুলো তো সম্পূর্ণ গাছ বেরিয়ে যাচ্ছে, দেখুন। তো এগুলোকে আমি সামনে রাখবো, এই গাছ বেরিয়ে যাচ্ছে, এগুলোকে আগে খেয়ে নিব। আর এই যে নতুন যে পেঁয়াজগুলো নিলাম, এই পেঁয়াজগুলো কত সুন্দর দেখুন, একদম কি সুন্দর লাগছে, একদম লাল লাল পেঁয়াজ। তো ওগুলোকে আমি ভেতরের দিকে রেখে দিচ্ছি। আর এই পুরাতন পেঁয়াজগুলোতে যে দেখছেন কিভাবে গাছ বেরিয়ে যাচ্ছে, তো এগুলোকে আমি সামনে রেখে দিব। এগুলোকে আগে খেয়ে ফেলবো, তারপরে ওগুলা খাওয়া যাবে। তো এখানে আমি খুবই ভালোভাবে পরিষ্কার করে সমস্ত পেঁয়াজ আলু ভরে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওর এই পর্যায়ে এসে। যদি এখন একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তো বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিয়েন। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই যে এখন আমার আলু পেঁয়াজগুলো ভরা হয়ে গেছে। তো এখন আমি মিক্সটা লাগিয়ে দিব, আর পরিমাণ মতো যেগুলো লাগবে তো আমি বের করে নিয়েছি। এখন আমি এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিব, নিয়ে কাটা বাছাগুলো করে নিব। তো এই যে বন্ধুরা, এখন আমার অলরেডি সমস্ত কাটা বাছা হয়ে গেছে। এই যে দেখছেন, মূলো, গাজর, এই যে এটা সাদা বেগুন, তারপরে এই যে আলুগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি, সিম, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই যে দেখুন, কাটা বাছা করতে করতে মাছ এসেছিলো, তো এই যে দেখছেন একটা মাছও নিয়েছি। তো মাছটাকে এখন কেটে ধুয়ে বেছে নিব। আর এখানে তো রসুন ছিল না, এই যে দেখছেন রসুন নিয়ে আসলাম। আর এখানে বাবুর জন্য দুটো পাস্তা নিয়ে আসলাম। চাউমিন নিতে গেলাম, তো চাউমিন ছিল না ওনার কাছে, তো পাস্তাই নিলাম। তো পাস্তাটাও খাই,
তো জানেন তো আপনারা যে ওর প্রচণ্ড চাউমিনের নেশা। তো যখন চাউমিন খেতে চাইবে পাস্তাই বানিয়ে দিব, তো কিছু বলবে না, খেয়ে নেবে। আর এখানে সমস্ত রেডি। তো এখন আমার রান্নাও হয়ে গেছে। আর এই যে দেখুন এখানে হচ্ছে এটা লবণ, তো লবণ ঘোলা। তো আমাদের এদিকে প্রতি বছরই খুবই জমজমাট করে অনুষ্ঠান হতো, মেলা হতো, গান হতো। দিয়ে মানে যে কে গানটা বলে, যে গান মানে আমার মনে পড়ছে না, কিন্তু তেজ করে মানে গাগুড়া আস্ত দিয়ে গান করতো, প্রচণ্ড বড় করে আমাদের এই লবণ অনুষ্ঠানটা করা হতো। তো এখন 2 বছর বন্ধ হয়ে গেছে, ওসব আর হয় না। তো এই যে আমার মেজো যা হচ্ছে লবণ খুলেছিল, তো আমাকে এবং আমার শাশুড়ি মাকে দিয়ে গেছে। তো এখানে আমি একটু খেয়ে নিচ্ছি। তো এটা দুপুরের দিকে দিয়েছিল, তো আমি মানে বাসিবেলার দিকে, তো তখন ভাত খেয়েছিলাম বলে খাইনি। তো এখন রান্না বান্না করে নিয়েছি দুপুরের জন্য। তো এখন একটু খাচ্ছি, খেয়ে পানি খাবো, তারপরে ছাড়গুলো দিয়ে নিব। তো এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর করে রান্না করে নিয়েছি। দেখুন অনেকই টেস্ট হয়েছিল। পালং শাক এভাবে করে রান্না করেছিলাম। আমাকে এভাবে করে রান্না করে খেতে খুবই ভালো লাগে। যখনই শাক নিই আমি বেশিরভাগ করে এভাবে রান্না করি। আর আপনাদের ভাইয়া থাকলে তো কচি দিয়ে রান্না করি, এভাবে করে উনি আবার বেশি পছন্দ করে না। তো আমাকে খুবই ভালো লাগে। এই যে আমার মন মতো করে আজকে রান্না করে নিয়েছি। আর মাছটাকে ভাজি করে নিয়েছিলাম, যেহেতু ভাজা মাছ আমার বাবু তো পছন্দ করে। আর সেরকম রান্না বান্না করলাম না, বেলা হয়ে যাচ্ছিল, ভালো লাগছিল না। তো মাছটাকে শর্টকাটে ভেজে নিয়েছি। আর ওই যে শাক ভাজা, তো ওই দিয়ে আজকে ভাতটা খেয়ে নেব। তো সমস্ত ঝাড়ুও দিয়ে নিয়েছি। তখন আমি ঘরগুলোকে ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি, তাহলে আমার কাজ শেষ। তারপরে গোসল টোসল করে খাওয়া দাওয়া সেরে নিলেই হবে। তো এই যে এখন আমি সম্পূর্ণ ঘরটাকে খুবই ভালোভাবে পরিষ্কার করে মুছে নিব। তো দেখতে থাকুন বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। তো এই যে বাবু সাইকেলটা তো ঘরেই থাকে, বার করতে দিই না। তো চাকাটা লুজ হয়ে গেছে, তো সেরকম চালাতে গেলে পড়ে যাবে, তো আমি বের করতে দিই না, সবসময় ঘরেই রেখে দিয়েছি ও সারি। এবং ঘরে যদি কখনো খেলা করে বাইরে বেরোতে দিই না। আর এই যে গোসল টোসল করে এখানে আমি ভাত নিয়ে চলে এসেছি। তো বাবু আমি একসঙ্গে খেয়ে নেবো। এখানে যে দেখছেন মাছ ভাজা এবং শাক নিয়েছি, এটা আমাদের হচ্ছে। আর ওখানে আমার শাশুড়ি হচ্ছে চুনো মাছ নিয়েছিল, আর ওখানে ফুলকপি টিকিয়া দিয়ে একটা তরকারি করেছিল, ওটা দিয়েছিল। তো এটা দিয়ে আজকে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, বাবুকে খাইয়ে দিচ্ছি। তো এই যে দেখুন একবার ভাত দিয়ে 2বার ভাত দিলাম, তো মাছ দিইনি। তো মাছ না বেছে খেতে চাইছে। দেখুন এতই মাছ পছন্দ করে, 2 পিস তো আগেই খেয়ে নিয়েছে ভাজার সঙ্গে সঙ্গে ঘরে নিয়ে আসার সময়। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।